একই গ্রামে বসবাস করে নয়ন ও সাথী। দুজন একই গ্রামের বাসিন্দা হলেও তাদের মধ্যে পার্থক্য হলো সামাজিক বাস্তবতায়। সাথী স্কুল পড়ুয়া মেয়ে আর নয়ন একজন দরিদ্র অটোচালক। সাথী একদিন স্কুলে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। তার সামনে একটা অটো এসে থামে। সাথী উঠে চলে যায়। পরের দিনে একই অবস্থা, কিন্তু আজ সাথী স্কুল থেকে ফিরছে পায়ে হেঁটে। কিছু দূর আসতেই পেছন থেকে অটোর হর্ন বাজে। ঘুরে তাকাতেই দেখে নয়নের অটো। সাথী কিছুটা অবাক হয়ে নয়নকে জিজ্ঞেস করে, আপনি? নয়ন বলে, হ আমি। কেন, আমার রিক্সা উঠবেন না? না, সেটা বলিনি। তাইলেই উঠেন। সাথীর কাছে আজ ভাড়া নেই বলে উঠবে না জানায়। নয়নকে বলে, না, আমি আজ হেঁটে যাব। আসার সময় আমার ব্যাগটা আনতে ভুলে গেছি। থাক, আপনি বরং অন্য যাত্রী নিয়ে যান। নয়ন মৃদু হেসে বলে, অন্য যাত্রী ছাইরা আমি আপনারই নিতে আইছি। সাথী বিব্রত হয়। মানে? কেন? নয়ন বলে, মায়ায়। সাথী একটু রেগে গিয়ে বলে, মায়া? কিসের মায়া? কি আবল তাবল বলছেন? আমি আপনার রিক্সা যাব না, আপনি যান। আরে আপনি কিছু না বুঝে রাগ করতেছেন। আমি কইলাম কি, আপনারে পরপর 2 দিন আনা নেওয়া করছি না। একই যাত্রী বারবার আনা নেওয়া করলে যে মায়াটা হয় না, এটারে কই যাত্রীর মায়া। এখন উঠেন জায়গা। সাথী উঠে বসে। নয়ন অটো চালাতে থাকে। সাথী অটো থেকে নেমে নয়নকে দাঁড়াতে বলে, টাকা দেবে বলে। নয়ন বলে, লাগবে না। সাথী বলে, কেন? নয়ন বলে, আজ ইনকাম ভালো আছে, আপনার টাকা না হইলেও চলবো। বেশ কয়েকদিন ধরে নয়নের মন খারাপ, কারণ তাকে মায়ায় ফেলে এখন আর তার যাত্রী আসে না। নয়নের যেন সবকিছু বিস্বাদ লাগে, কারণ সে এতটা ভালোবেসেছে সেটা সাথে জানে না, আর কখনো বলতেও পারবে কিনা তাও সে জানে না। তারপরও নয়ন রোজ সাথীর পথের দিকে তাকিয়ে থাকে। দুপুরে নয়নের ক্ষুধা লাগলে কিছু কিনে খায়। হঠাৎ দেখে সাথী স্কুল থেকে আসছে। নয়ন সাথীর জন্য কিছু কিনে নিজের মধ্যে লুকিয়ে নেয়। আজ হয়তো নয়ন তার মনের কথা সাথীকে বলবে। সাথী কাছে আসতেই নয়ন অটো থেকে নেমে বলে, চলেন। সাথী কিছু না বলেই উঠে চলে যায়। অটো থেকে নেমে নয়নকে বলে, ও আচ্ছা, সেদিন যেন কত টাকা ছিল? নয়ন যেন সে বিষয়ে কিছুই জানে না, শুধু অবাক নয়নে সাথীর দিকে তাকিয়ে থাকে। সাথী বলে, কি হলো আপনার? নয়ন বলে, কিছু না। আর কিসের টাকা? আমি তো কোনো টাকা পাই না আপনার কাছে। আর আপনি একদিন কইছিলেন। সাথী বলে, আপনি কি করবেন তা জেনে? নয়ন বলে, ওই যে মায়া, যাত্রীর মায়া। সাথী বলে, ও আচ্ছা। নয়ন বলে, আমার একটা কথা বলার ছিল, আর একটা জিনিসও দেওয়ার ছিল। এই বলে নয়ন কাগজে মোড়ানো খাবারটুকু সাথীর সামনে দেয়। সাথী রীতিমতো রেগে যায়। কি এটা? নয়ন বলে, লাড্ডু, অনেক মজা, আপনার জন্য কিনা রাখছিলাম। সাথী বলে, আপনার আদিক্ষেতা দেখে আমি বুকা বনে যাই। পরপর কয়েকদিন আপনার অটোতে যাতায়াত করেছি বলে আপনি এইভাবে পেয়ে বসবেন ভাবতেও পারিনি। নয়ন বলে, আপনাকে আমি অনেক ভালোবাসা ফেলাইছি। সাথীর মুখ যেন আগুনে প্রজ্বলিত। রেগে লাল হয়ে আছে সাথী। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলে, আপনার অটোতে কয়েকদিন যাতায়াত করেছি, আর আমার বিয়ে ঠিক হয়েছে বলে আপনার সাথে কোনো বাজে বিহেভ করলাম না। আমার হবু জামাই আপনাদের মতো অটোওয়ালাদের 1000 বার কিনতে পারে। আপনার ভালোর জন্য বলছি, ভবিষ্যতে এই ধরনের স্বপ্ন আর না দেখাই ভালো। সাথী চলে যায়। নয়ন তাকিয়ে থাকে। সাথীর বিয়ে হয় স্বামীর সংসারে। প্রথম কয়েকদিন ভালো কাটলেও পরে তার সাথীর জন্য সমন হয়ে দাঁড়ায়। তার স্বামী আসলে একটা নেশাখোর। সে বিয়ে করে বউয়ের বাবার কাছ থেকে যৌতুক নিয়ে পরে সেই বউকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সাথীর কপালে আর ভিন্ন কিছু ঘটল না। সেও দিনের পর দিন নির্যাতন সহ্য করল। একদিন সাথী সিদ্ধান্ত নেয় সে স্বামীর সংসার ছেড়ে অন্য কোথাও পালাবে। বাবার বাড়ি হয়তো যেতে পারবে না, তাই সে যেদিকে দুচোখ যায় চলে যাবে। রাতে সুযোগ পেয়ে সাথীর ব্যাগ নিয়ে
চুপিস্বরে ঘর থেকে বের হয়ে যায়। নির্জন রাস্তায় কোথাও কেউ নেই। দূরে একটা রিক্সা দেখতে পায়। কাছে গিয়ে দেখে রিক্সাওয়ালা মুখে গামছা নিয়ে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি করে রিক্সাওয়ালাকে ডেকে তোলে। রিক্সাওয়ালা মুখ থেকে গামছা সরাতেই সাথী নয়নকে দেখে চমকে ওঠে। এ কি, আপনি? নয়ন যেন সাথীকে দেখে চমকে ওঠে। তার সারা গায়ে মুখে আঘাতের চিহ্ন। সাথী জানতে চায় নয়ন কেন এখানে। সে তাকে আসলে মন থেকে অনেক ভালোবেসেছে, তাই রোজ তাকে সে দেখতে আসতো। হয়তো তার কারি টাকা নেই, ছোট যে মনটা আছে সেটার ভেতরে আছে সাথীর জন্য অফুরন্ত ভালোবাসা। সাথীর চোখ বেয়ে পানি পড়ছে আর ভাবছে নয়ন স্কুলে নিয়ে যেত আর নিয়ে আসতো। সেগুলো আসলে রিক্সাওয়ালা না হয়ে একজন প্রকৃত ভালোবাসার মানুষ হয়ে তার ভালোবাসার জন্য এটা সে করেছে। নয়ন বলে, এই রাতে একলা কাপড় চোপড় লইয়া কই যাও? সাথী নিঃশ্বাস ছেড়ে বলে, যেদিকে দু চোখ যায়। বাবার বাড়ি হারাইছি, স্বামীর বাড়ি হারাইছি, এখন এই দুনিয়ার সব জায়গা আমার। যেদিকে মন চায় যাম, কেউ কিচ্ছু কইব না। একলাই যাইবা? নয়নের কথায় সাথে ঘুরে তাকায়। আপনার ভালোবাসার ভূত এখনো নামে নাই? নয়ন বলে, না, নামে নাই। এতদিন দূর থাইকা যখন নামাইতে পারো নাই, এখন আর পারবা না। চলো, আমার সাথে চলো। 3 মাস স্বামীর ঘর করলাম, তারপরও আপনি আমারে মাইনা নিবেন? নয়ন বলে, কলিজায় গাইথা নিছি। সাথী তাকিয়ে থাকে। নয়ন অটোতে উঠতে বলে। সাথী অটোতে উঠতে গিয়ে নয়নকে বলে, মারবা না তো? নয়ন একটা হাসি দিয়ে মাথা নেড়ে না বলে। সাথী অটোতে ওঠে এবং নয়ন অটো চালায়।